রাফিন, মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়নে আজ নীলফামারী 56 ব্যাটালিয়ন এবং পঞ্চগড়ের 58 ব্যাটালিয়নের আয়োজনে মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচি চলছে। কিছুক্ষণ পূর্বে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রিজিয়ন বিজিবির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান বক্তব্য রেখেছেন এবং বিজিবি কর্মকর্তাদের পাশাপাশি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ, আনসার এবং র্যাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মী তার আনুষ্ঠানিকভাবে এই ধ্বংসকরণ উদ্বোধন করার পরেই এখন রোলারের মাধ্যমে ভারতীয় মদ, ফেন্সিডিল, বিভিন্ন যে মাদকদ্রব্য রয়েছে সেগুলো ধ্বংসকরণ কার্যক্রম চলছে এবং এর পরেই কিন্তু গাঁজা, হেরোইন সহ যে বিভিন্ন যে মাদকদ্রব্য রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে নষ্ট করা হবে। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে 2015 সালের পর থেকে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত এবং 18 ব্যাটালিয়ন পঞ্চগড় বিজিবির পক্ষ থেকে 2022 সাল থেকে 2024 সালের পর্যন্ত আটককৃত এসব মাদকদ্রব্য কিন্তু পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। বিজিবি কর্তৃক দেওয়া যে তথ্য রয়েছে সেখানে নীলফামারী এবং পঞ্চগড় বিজিবির প্রায় 2 কোটি 1 লক্ষ টাকার অবৈধ এই সব মাদকদ্রব্য তারা ধ্বংস করছে এবং বিজিবি যে এখানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান, তিনি বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার, তিনি যেটি বলছেন যে বিজিবি বর্ডারের অতন্দ্র প্রহরী পাশাপাশি যেন তারা এলাকার যে মানুষের যে আস্থার প্রতীক হতে পারে ভারতে মাদকদ্রব্যের চোরাচালান এবং যে মানব পাচার রোধে বিজিবি কাজ করবে এবং সেজন্য বিজিবি সদস্যদের তারা সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। ঈশ্বর রাফিন, ধন্যবাদ আপনাকে।